আসসালামু আলাইকুম বন্ধুরা, এফএম স্কুলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউটিউব। ইউটিউব কখন প্রথম শুরু হয়, ইউটিউব কখন প্রথম মনিটাইজেশন পলিসি চালু করে, তখনকার মনিটাইজেশন পলিসির কি রিকোয়ারমেন্টস ছিল, বর্তমান কি রিকোয়ারমেন্টস আছে, এবং যদি এখনই আপনি ইউটিউব মনিটাইজ করতে না পারেন তাহলে ভবিষ্যতে আরও এর রিকোয়ারমেন্টস বেড়ে যেতে পারে। যেহেতু দিন পে দিন মানুষের আগ্রহ ইউটিউবের দিকে আছে, কারণ হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে ইউটিউব এখনও কম রিকোয়ারমেন্টস রেখে মানুষের একটি প্যাসিভ ইনকাম করার সুবিধা দিচ্ছে, বিধায় অধিকাংশ মানুষ এখন এর দিকে ঝুঁকছে। চলুন দেখে নেই ইউটিউব সম্পর্কিত কিছু তথ্য। আমি গুগলে সার্চ করেছি ওয়েন ইউটিউব স্টার্টেড। ইউটিউব শুরু হয়েছিল ফেব্রুয়ারি 14, 2005 স্যান মাতিও, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে 2005 সালে শুরু হয়। যদিও অনলাইন আমি 2009-8-9 থেকেই আমি ব্যবহার করছি, কিন্তু আসলেই তখন যদি এই জিনিসগুলো জানতাম তাহলে হয়তো আজকে এর সুবিধাটুকু আমিও নিতে পারতাম। যাই হোক, এতদিন এর মধ্যে আমার দৃষ্টি ছিল না, বা এ সম্পর্কিত কোনো ধরনের তথ্য আমার কাছে ছিল না, বা জানতেও চাইনি। আজকালকার আপনারাও এই সকল বিষয়ে আপনারা গবেষণা করেন না, দেখেন না, জানেন না। আপনারা শুধুমাত্র ব্যস্ত থাকেন ইউটিউবে নানান ছবি, নাটক, গান ও বিভিন্ন এন্টারটেনমেন্টের বিষয়বস্তু নিয়ে। চলুন, আমি আবারও লিখেছি ওয়েন ইউটিউব স্টার্টেড মনিটাইজেশন। কখন থেকে ইউটিউব তারা আপনার ভিডিওতে অ্যাড চালানোর বিনিময়ে আপনাকে একটি অর্থ দিয়ে থাকা শুরু করে। 2008 সালে, আফটার স্পেন্ডিং ওভার এ ইয়ার ফোকাসড অন গ্রোয়িং দ্য ইউজার কমিউনিটি। তার মানে হচ্ছে আস্তে আস্তে ইউজার যখন 2005 সালে ইউটিউব শুরু হয়, শুরুতেই তো এত ইউজার ছিল না। দিনে দিনে মানুষ জানতে শুরু করেছে, দেখতে শুরু করেছে, সেখানে তারা এঙ্গেজমেন্ট বেড়েছে। তার মানে হচ্ছে ইউটিউব 2008-এ তারা ফোকাস করেছে অন ক্রিয়েটিং অ্যাডভার্টাইজিং ফরম্যাটস। তার মানে যে এখন আপনি ভিডিও চালানোর সময় যে অ্যাড দেখেন, যে বিজ্ঞপ্তিগুলো দেখেন, আপনার ভিডিও শুরুতে, মাঝে, শেষে বিভিন্ন সময়ে যে ভিডিওগুলো আসে, সেগুলো প্রথম শুরু হয় 2008 সালে। তার মানে হচ্ছে 2008 সাল থেকেই ইউটিউব আপনার পারমিশন নিয়ে আপনার ভিডিওগুলোতে অ্যাড চালু করে সেই অ্যাড থেকে প্রাপ্ত ইনকামের একটি অংশ আপনাকে দিয়ে থাকে। যে জিনিসগুলো আজকে আমরা অনেকেই জানি না, শুধুমাত্র ইউটিউব চালাই, মুভি দেখি, গান দেখি, ভিডিও দেখি, এই দেখি, সেই দেখি। আমাদের এফএম স্কুলের মূল উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটি অনেক আগে থেকে শুরু করে আজ অবধি সীমিত রিকোয়ারমেন্টস রেখে আপনার একটি প্যাসিভ ইনকামের সুবিধা দিচ্ছে, কেন আমরা এই সুযোগটি এখনই নিব না? যদিও আমি লক্ষ্য করেছি গত কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে অধিকাংশ ছেলেপেলেরা এই জিনিসগুলো জেনে গেছে, বিধায় তারা নিজেরা এই সকল ইউটিউবে নিজের চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করে এবং ডেফিনেটলি তাদের ক্রিয়েটিভিটি শো করে চ্যানেলকে গ্রো করছে, ইনকাম করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে এই তথ্যগুলো, পদ্ধতিগুলো মানুষের সামনে আসছে না বলে অধিকাংশ মানুষরা, যারা আমরা স্টুডেন্ট লাইফে আছি, যারা আমরা স্টুডেন্ট আছি, যারা আমরা চাকরিতে আছি, যারা আমরা চাকরির পরও একটা বয়স পরে, আমরা আমরা আমাদের সকলের হাতেই আজকে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ডেফিনেটলি আছে। শুধু তাই নয়, প্রতি ঘরে 2টো, 3টি, 4টে, 5টি করে মোবাইল আছে। প্রত্যেকেই আমরা কোনো না কোনো জিনিস, ভিডিও আমরা দেখি, ইউটিউব স্ক্রোল করি, ফেসবুক স্ক্রোল করি, পেজ লাইক করি, অন্যের জিনিসগুলোই দেখি। হাজার হাজার কন্টেন্ট ইউটিউবে আছে, হাজার হাজার কন্টেন্ট ফেসবুকে আছে। এই সকল জিনিসগুলো স্ক্রোল করেই আমরা আমাদের সময় শেষ করি। কেননা আজকে আপনি শুরু করবেন যে নিজের অল্প একটু সময় ছোট্ট কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে, কেননা আজ থেকে কিছুদিন পরে আপনিও এর থেকে একটি প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন। মনিটাইজেশন রিকোয়ারমেন্টস কি ছিল? আমি লিখেছিলাম হোয়াট ওয়াজ মনিটাইজেশন রিকোয়ারমেন্টস ইন 2008, যেহেতু তারা 2008-এ প্রথম মনিটাইজেশন লঞ্চ করে। যদিও আমি একটি সন্তোষজনক উত্তর পাইনি, তারপরেও হোয়াট ওয়াজ দ্য ওল্ড রিকোয়ারমেন্টস অফ ইউটিউব মনিটাইজেশন, সেখানে লিখে এসেছে মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস টু টার্ন অন মনিটাইজেশন ফিচার্স ছিল
বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স, আপনাকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে, অথবা যদি আপনি 18 বয়সের নিচে হন তাহলে আপনার লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে হু ক্যান হ্যান্ডেল ইউর পেমেন্ট ভায়া অ্যাডসেন্স। তার মানে হচ্ছে ডেফিনেটলি যেহেতু ইউটিউব আপনাকে টাকাটা অ্যাডসেন্সের মাধ্যমে দেবে, তাহলে আপনাকে অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে আপনার আইডি দিয়ে, এবং আপনাকে একটি প্রসিডিওরের মধ্যে দিয়ে অ্যাডসেন্স ভেরিফাই করে সেখান থেকে টাকাটা উইথড্র করতে হবে। যেহেতু অ্যাকাউন্ট করার জন্য আপনাকে মিনিমাম 18 বছর পূর্ণ হতে হবে, স্বাভাবিকভাবে 18 বছরের নিচে হলে একজন ছেলে সে অ্যাডসেন্স অ্যাক্টিভ করতে পারতো না, অ্যাকাউন্ট করতে পারতো না, সেজন্য তখনকার রিকমেন্ড ছিল এটাই, ক্রিয়েট কন্টেন্ট দ্যাট মিটস আওয়ার অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন্স। তার মানে হচ্ছে যারা অ্যাডভার্টাইজ করবে তারা সে সকল কন্টেন্টগুলো নিয়ে কাজ করে। এখন ধরুন আপনি একজন অ্যাডভার্টাইজার, সে চাচ্ছে, যেমন গ্রামারলির কথা বলি, গ্রামারলি একটা অ্যাডভার্টাইজার, তারা অ্যাডভার্টাইজ দিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কোনো শিক্ষামূলক ভিডিও যখন আপলোড করবেন তাহলে গ্রামারলি জিনিসটাই ওই ভিডিওতে অ্যাড হিসেবে থাকবে। আপনি যদি কোনো মুভি দেখেন তাহলে হয়তো অন্য একটি মুভি, অন্য একটি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অ্যাড আসবে, অথবা আপনি যদি গেম জাতীয় কিছু দেখেন তাহলে গেমের একটি ভিডিও আপনার সামনে আসবে। এই সকল জিনিসগুলোই নিশ্চয়ই বোঝাতে চেয়েছি। চলেন দেখি এখন আমাদের ইউটিউবের রিকোয়ারমেন্টস কি এবং সেটা আদৌ আমাদের সাধ্যের মধ্যে আছে কিনা। Effective immediately to apply for monetization and have ads attached to video, creators must have till 4,000 hours. তার মানে হচ্ছে মনিটাইজেশন যদি ইফেক্টিভলি আপনি চান মনিটাইজেশন অ্যাপ্লাই করতে এবং অ্যাডসগুলোকে আপনার ভিডিওতে অ্যাটাচ করতে, তাহলে ক্রিয়েটরদেরকে অবশ্যই 4000 ঘন্টা ওভারঅল ওয়াচ টাইম, মানে আপনার যা ভিডিও আছে, আপনার চ্যানেলে যে সকল কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো গত 12 মাসে আপনাকে শুধুমাত্র 4000 ঘন্টা মানুষ দেখতে হবে এবং শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। আমি এর মাঝে বলে রাখি যে প্যারালালি আমি যদি ফেসবুকের দিকে তাকাই, একটি পেজ মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে হলে আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং গত 60 দিনে আপনার ভিডিওগুলোতে 6 লাখ ভিউ থাকতে হবে, 6 লাখ ভিউ থাকতে হবে। বুঝতেই পারছেন যে ইউটিউব এখনো তাদের রিকোয়ারমেন্টগুলো কম রাখছে, কিন্তু নিশ্চয়ই আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে এই 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 কন্ডিশনটুকু আগামী কয়েকদিন থাকবে। যেভাবে ইউটিউব তাদের পরিধি, তাদের চাহিদা, তাদের বিস্তৃতি অর্জন করছে, আমি নিশ্চিত খুব অল্প সময়ের মধ্যেই এই জিনিসটা হয়তো 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, হতে পারে সেটা 10,000 ওয়াচ আওয়ার হয়ে যেতে পারে। তখন কিন্তু একজন মানুষের জন্য আসলেই খুব কষ্ট হয়ে যাবে। তাহলে যদি আপনি আজকে থেকে শুরু না করতে পারেন তাহলে হয়তো কালকে আপনি আর পারবেন না। যদি এখনই ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম শুরু করতে না পারেন তাহলে হয়তো আর কখনোই পারবেন না। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করবেন, ইউটিউব চ্যানেলে কি ধরনের কন্টেন্ট দেবেন, কোন ধরনের কন্টেন্ট আপনার নিজের হতে হবে, অন্যের কন্টেন্ট ডেফিনেটলি নিয়ে সেটা দিয়ে আপনি ফেমাস হতে পারবেন না, সেই সকল জিনিসগুলোই আমাদের এফএম ফ্রি স্কুলের ভবিষ্যৎ টিউটোরিয়ালসগুলোতে দেয়া থাকবে। মনে রাখবেন, এফএম ফ্রি স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা ছাত্র অবস্থায় এখন ঘরে অবস্থান করছে করোনাকালীন সময়ে গত 2 বছর যাবৎ, যারা বেকার আছে, যাদের একটি অ্যান্ড্রয়েড মোবাইলই আছে, যারা ইনকাম করছেন, চাকরি করছেন, পাশাপাশি অন্য একটি প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য একটি লেজিটিমেট সাইট ফর আর্নিং। ইউটিউব এর মনিটাইজেশন অন করতে এবং ভবিষ্যতে এই সম্পর্কিত নানান তথ্য পেতে সঙ্গে থাকুন এফএম ফ্রি স্কুলের। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, সব ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখুন, জানুন, একটু ঘাটাঘাটি করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানান, আমাকে ইনবক্স করুন, আমি আপনাদের উত্তর দিতে সহায়তা করব, সাহায্য করব ভবিষ্যৎ ভিডিওতে। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুরক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।